দেখে মনে হতে পারে কোনো দ্বীপ, কিন্তু না, এটা ঘাটালের জনপদ। বিদ্যুতের খুঁটি থেকে হাই টেনশনের তার সবই চলে গিয়েছে জলের তলায়। কার্যত জলের তলায় একাধিক বহুতলের দুতলাও। কে বলবে কয়েকদিন আগে এখান দিয়েই নিত্য যাতায়াত করত গ্রামের মানুষ। পরিস্থিতি এমন ভয়াবহ যে এক বাড়ি থেকে অন্য বাড়ি যেতে হচ্ছে সাঁতার কেটে। ভেসে যাওয়ার ভয়ে নৌকো বেঁধে রাখতে হচ্ছে বাড়ির দোতলায়। ঘাটালের পুরো এলাকা ৫ নম্বর ওয়ার্ড, পুরো এলাকাটাই কার্যত জলমগ্ন। এবং সেই কারণে প্রবীর দে যে ছবি তুলে ধরছেন, আমি নৌকায় বসে আছি কারণ নিচে নামতে আমাকে যারা সঙ্গে রয়েছেন বারণ করছেন। স্থানীয় ভাষায় ১.৫ মানুষ জল রয়েছে এখানে। থানার সামনে পর্যন্ত এক বুক জল থাকায় অভিযোগ জানাতে নৌকো করে যেতে হচ্ছে থানায়। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানা, প্রতি বছর এই থানা এভাবেই জলমগ্ন হয়ে যায় এবং জলমগ্ন হয়ে গেলে তাদের কর্মী আধিকারিকদের থানা ছেড়ে মূল্যবান বিভিন্ন ফাইল নিয়ে তাদের অন্যত্র চলে যেতে হয়। তবে এই ছবিটা ঘাটালের নতুন কিছু নয়। বর্ষা এলেই ঘাটালে ফেরে এই ছবি, আর তখনই সবার মনে পড়ে সেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা, যা দশকের পর দশক থেকে গেছে খাতায় কলমে। নিচে তলা ডুবে গেছে, দোতলায় সব বসবাস করছে। এখন আমার জ্ঞান থেকে দেখছি মোটামুটি ৩০-৩৫ বছর মাস্টার প্ল্যান শুনেছি, কিন্তু আদেও বাস্তবায়ী হবে বলে তো আমার তো মনে তো আশঙ্কা জেগেই যাচ্ছে। দেব তো বলে গেছে ভোটে, লোকসভা ভোটেতে, তো দেখা যাক কত দূর বাস্তবায়িত হয়। লোকসভা ভোটের প্রচারে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কথা শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী ১০০ বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন। এরা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 10 পয়সা দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে, দেবকে বল যদি 1 মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কিন্তু বাস্তবে কোথায় সেই ঘাটাল মাস্টার প্ল্যান? জল পাচ্ছি না, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, এতে আরো শরীরের অসুবিধা হয়ে যাচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি শুনেছেন? ওটা বলতে পারবো না, ও নেতাদের ব্যাপার, ও অনেক শুনছি হবে হবে, এ তো গনি খান চৌধুরীর আমল থেকেও আমরা শুনে আসছি। এসডি অফিসে লরি লরি ত্রাণ এসেছে, তিরপল, চাল, আরো অনেক কিছু। এই যে ত্রাণ শুধু কাল নয়, 2-3 দিন ধরেই আসছে, সাধারণ মানুষ কিন্তু কোথাও ত্রাণের পরিষেবা পায়নি। এইটাই শাসক দলের লক্ষ্য উদ্দেশ্য আছে, মাস্টার প্ল্যান করে রাজনীতি করবে ভোটের সময়। সদ ইচ্ছা নেই, যার জন্য পরিকল্পনা নেই। পরিকল্পনা একটাই আছে, বন্যা আসবে, বাঁধ ভাঙবে, মানুষের ঘর ডুববে, আবাস যোজনার নাম করে টাকা পাবে, ত্রিপল নিয়ে আসবে, চাল আসবে, সবকে লুট করে কোটিপতি হবে। ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখেই কিন্তু এবারের লোকসভা নির্বাচনটা কিন্তু সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এবং আমাদের এমপি দীপক অধিকারীকে জয়যুক্ত করেছে। গত পরশুদিন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, তিনিও সেখানে বলে গেছেন কেন্দ্রের হাজারো বঞ্চনা সত্ত্বেও আমি ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2 বছরের মধ্যে করবই। আমারও দাবি ঘাটাল মাস্টার প্ল্যান যত দ্রুত হবে, আমরা ঘাটাল এলাকার মানুষ হিসাবে আমরা গর্ববোধ করতে পারবো যে আমরা আমাদের সরকারের সময়ে আমরা এটা মানুষকে উপহার দিতে পারলাম। শুধু ঘাটাল নয়, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হুগলির খানাকুল, বাঁকুড়ার সোনামুখী, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, তারকেশ্বর এবং হাওড়ার উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকায়। এর মধ্যে হুগলির খানাকুলে আস্ত বাড়ি ভেসে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক খুলেছেন। দেখুন, এটা মানবিকতার তাগিদে আমরা জুনিয়র ডাক্তাররা ছুটে এসেছি, কারণ আমি এখানে এসে বুঝতে পারলাম যে কি পরিস্থিতি। এই মুহূর্তে আমরা এই যে মানুষগুলো এই ফেসে আছেন এই জলের মধ্যে, তাদের পাশে দাঁড়ানোটাই এই মুহূর্তে আমরা প্রথম কাজ বলে মনে করছি, সেই জন্য আমরা ছুটে এসেছি। জেলায় জেলায় এখন ভিটেমাটি হারিয়ে শুধুই ত্রাণের জন্য হাহাকার। শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।